জন্ম দিলেই মা হওয়া যায় না, কর্মটা করে দেখাও। তোমার 100টা ছেলে কেউ ধর্মের পথে ছিল না, 100টা ছেলে তোমার অধার্মিক ছিল, আর ওদের মৃত্যুর জন্য তুমি যাকেই দায়ী করো না কেন, আমি একটা কথা বলবো পিসিমা, তোমার 100টা ছেলের মৃত্যুর জন্য তুমি একমাত্র মাই দায়ী না কৃষ্ণ। আমি ওদের জন্মদাত্রী মা বলে না, তুমি মা নামে কলঙ্ক। ওই 100টা ছেলে তো তোমার হবার কথা ছিল না, তুমি তো কায়দা করে চুরি করেছো। তাহলে চুরি করা জিনিস যদি আবার চুরি হয়ে যায়, এতে কান্নাকাটি করছো কেন কৃষ্ণ? আমি 100টা ছেলে চুরি করেছি বলে, হ্যাঁ মনে করে দেখো সেদিনের কথা। ওই 100টা ছেলে তো মা কুন্তির হওয়ার কথা ছিল। যেদিনে দুর্বাসা মুনি গেল কুন্তির ঘরে গিয়ে বলেছিল, মা আমি তোর বাড়িতে একটু পরমান্ন খেতে চাই। পরমান্ন মানে, পরমান্ন মানে খিচুড়ি, মানে খিচুড়ি স্কুলেই তো পড়েছে, ওই জন্য এটা বলতে পারছে না। পরমান্ন মানে পায়েস। তো দুর্বাসা মুনি কুন্তিকে বলল, আমি একটু পরমান্ন পেতে চাই, তবে হ্যাঁ যে কোনো পাত্রে নয়, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে, 100টা সোনার পাত্র। তখনকার দিনের কথা জোগাড় করেছিল বাবা 99টা, অনেক কষ্ট করে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অপরাধ নেবেন না, আপনাদের চরণে আমার একটা নিবেদন, যেন কেউ আমার উপরে অভিমান করবেন না কথাগুলো বলছি বলে। কীর্তনের শেষে আপনাদের জন্য আমি সময় দেব, দাঁড়াবো, কিন্তু চরণ ধরে নিবেদন, কীর্তন চলাকালীন কেউ হরি বাসুরে আসবেন না, এইটুকু আপনাদের চরণ ধরে নিবেদন। কেউ যেন আমার উপরে রাগ করবেন না, আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে দুর্বাসা মুনি বলেছিল 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে কুন্তি। তা কুন্তি বাবা তখনকার দিনে 99টা পাত্র জোগাড় করেছিল। একটা নারী জাতি হয়ে 99টা সোনার পাত্র জোগাড় করেছিল, আর ওই 99টা সোনার পাত্রে পরমান্ন দেবে। একটা পাচ্ছে না, আর একটা পাচ্ছিল না বলে ওই কুন্তি কি করেছিল জানো? এই হৃদয় পাত্রটা পেতে দিয়েছিল। গরম ফুটন্ত পায়েস, ওই পায়েসটা নিজের বক্ষের কাপড় সরিয়ে দিয়ে ওই ফুটন্ত পায়েস বক্ষের উপরে ঢেলে হৃদয় পাত্রেতে নিবেদন করেছিল। দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছে, একি কুন্তি তুই আমার কথা রাখতে বললেন? বাবা ঠাকুর আমি তো 99টা জোগাড় করেছি, একটা পাইনি, ওই জন্য আমার হৃদয় পাত্র আমি পায়েসটা দিলাম, আপনি গ্রহণ করেন। ওই ভক্তিটা দেখে দুর্বাসা বলেছিল, তথাস্তু মা, তোর এই যে ভক্তি দেখে আমি বড় সন্তুষ্ট। এই যে 100 পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে আশীর্বাদ দেব, তুই শতপুত্রের জননী হবি। যা তুই স্নান করে আমার কাছে আয়, শুদ্ধ আচারে আমার কাছে আয়, আর এলেই আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেব। কে গো মায়েরা, একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, একটা ছেলে হোক। যদি 4-5টা কন্যা সন্তান থাকে তবু একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি। আর কোন মা যদি 100 ছেলের বর পায়, সে মায়ের কত আনন্দ। স্নান করতে গেছে আর সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল মা গান্ধারী। আর গান্ধারী শুনে ফেলে মনে মনে চিন্তা করলে, এই তো সুযোগ, এত বড় সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ওই কুন্তি স্নানে আছে আর এদিকে কুন্তি শাড়ি পরে ওই গান্ধারী আমার দুর্বাসা মুনির সামনে গেছে।
যেই না ধ্যানস্থ হয়ে আছে দুর্বাসা মুনির সামনে গিয়ে গান্ধারী ঘোমটাটা টেনে দিয়ে দাঁড়ালো। আর দুর্বাসা আগু পিছু বিচার না করে চোখ দুটো বন্ধ করে মাথায় হাত দিয়ে বর দিল, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। বর চুরি করে নিয়ে চলে যাচ্ছে গান্ধারী। আধা ঘন্টা পরে বাবা কুন্তী স্নান করে যেই না দুর্বাসার চরণে প্রণাম করেছে, প্রণাম করে বলছে, বাবাজি আপনি যে বর দেবেন বলেছিলেন দেন। চমকে উঠে, একই আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, তোর এত লোভ, তোর এত লালসা, তুই একবার সন্তান চেয়ে নিয়ে আবার দ্বিতীয়বার এসেছিস। চমকে উঠল কুন্তী। বাবা ঠাকুর বিশ্বাস করে আমি তো আসিনি, আমি তো স্নানে গিয়েছিলাম, আর আমি আসবই বা কেন, আমি তো সবে স্নান করে অপদার্থ। আমার ভালো করে মনে আছে আমি তোর মাথায় হাত দিয়ে বর দিয়েছি। না বাবা ঠাকুর, আমি কুন্তী এই জীবনে কোনোদিন মিথ্যা আশ্রয় করি না, আর আমি বলতে পারি না আপনি আমাকে বর দেননি। দুর্বাসা মনে মনে ভাবলেন তাহলে বরটা দিলাম কাকে? ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখতে পেল কুন্তীর মতো শাড়ি পরে গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যায়। দুর্বাসা বাবা এমনিতে একটু রাগী, শিব ঠাকুরের একটা অংশ সতী অনুসুয়ার সন্তান। রাগান্বিত হয়ে বলে বললেন, ওরে পাপিষ্টা নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, তবে তুই যখন আমার সঙ্গে ছলনা করলি আমি তো তোকে ছেড়ে দেব না। কুন্তীর মাথায় হাত রেখে বর দিল, তোর বেশি নয়, এই সমাজে সবাই তোকে বলবে তুই পঞ্চপুত্রের জননী। মাতৃর হয়েছিল দুটো সন্তান, নকুল সহদেব, আর কুন্তীর ছিল যুধিষ্ঠির ভীম অর্জুন, আর একটা কুমারী বেলার সন্তান ছিল মহাভারতে যাকে দাতা বলে আখ্যা দেওয়া হলো কর্ণ। আর এই পৃথিবীতে সবাই মহাভারতে কুন্তীকে বলা হয় পঞ্চপুত্রের জননী। তা আশীর্বাদ দিল দুর্বাসা, তোর ওই পঞ্চপুত্রের হাতে ওদের 100টা ছেলে নিধন হবে হবে হবে। কথাটা বলছে কে মৌমিতা? না, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ। গান্ধারী পিসিকে বলল, পিসি চোরের ধন বাটপাড়ায় নিয়েছে, অত কান্নাকাটি কিসে? মনে রেখো অন্যায় যদি তুমি করো তার ফল সুদে আসলে ঠিক সময় মতো তোমার ঘরে পৌঁছে যাবে। তোমার কর্ম যদি ভালো হয় তো ভালো ফল পাবে, আর কর্ম যদি তোমার খারাপ হয় সে মাসুল তোমাকে দিতেই হবে। যখন কৃষ্ণ বলছে, গান্ধারী থাকতে পারলো না, রেগে গিয়ে বলল, কৃষ্ণ শুধু আমি কি একাই অন্যায় করেছি, তুই করিসনি? আমার 100টা ছেলে শুনেছি জন্মসূত্রে সবাই অমৃত সপুত্র হয়, তার জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাগ্য কিছু থাকে না শিশুকালে। তাহলে আমার 100টা ছেলের মধ্যে তুই 99টা খারাপ করতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে তুই ভালোর পথে এনে দিতে, তাহলে তুই করিসনি। তাহলে এর জন্য আমি তোকে ছেড়ে দেব না। আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, আমি গান্ধারী পিসি তোকে অভিশাপে দিলাম, একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবে হবে হবে। তবে বাবা আজকের আমি বড় ভাগ্যবতী, ছোটবেলা থেকে মায়ের সঙ্গে কীর্তন করতাম। ভাবি নাই বাবা কোনদিন এই নদিয়ার মাটিতে কীর্তন গাইতে পারব। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান যে মাটিতে আজও আমার মহাপ্রভুর পদধূলা পড়ে আছে। সেই জায়গার মানুষ আপনারা। এ জন্মে তো হলো না মা, আবার যদি কোনোদিন পরবর্তী দিনে আমার জন্ম হয়, যেন আপনাদের মতো ভক্ত হয়ে যেন এই নদী আর মাটিতে জন্মগ্রহণ করতে। তো কীর্তনের প্রারম্ভে বাবা সবার আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম জানালাম। কেন?
শুধু আমি বলি নয় বাবা, যত বড় বড় কীর্তনী আসুক না কেন, আমি তো কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠা, সব থেকে ছোট। যত যত কীর্তনী আসবে বাবা, আমাদের কর্তব্য সবার আগে আমার যে দাদা ভাইদের উদ্যোগে কীর্তন, তাদের চরণে প্রণাম করবার। কেন? আগে জানতে হবে বাবা, এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্বা 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যে যাই করি না কেন বাবা, পূজা অর্চনা নয়, যাগযজ্ঞ নয়, এসব কলিযুগে নয়। কলির মুক্তির রাস্তা হলো একটা, এই হরিনাম সংকীর্তন। তালি বাবা, কীর্তনের এই যারা আয়োজনটা করেছে সবার চরণে তাদেরকে প্রণাম জানালাম। কেন? তারা বুঝেছে, জেনেছে যে কলির জীবের মুক্তির রাস্তা হলো এটা হরিনাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই, আর হরিনাম ছাড়া পদ নাই, আর হরিনাম ছাড়া রাস্তা নাই, বলে না? কীর্তনিয়ারা বলে যাবে আর আপনারা শুনে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। আর অনুভব যদি করতে না পেরেছি, কীর্তন শোনা বা কীর্তন গাওয়া বাবা দুটোই বৃথা হয়ে যাবে। এই জায়গাটা বাবা কোনো সাধারণ জায়গা নয়, সব থেকে কঠিন জায়গা, সব থেকে বড় জায়গা হচ্ছে আপনারাই বসেছেন শ্রবণম। তারপরে বলছে কীর্তনম, আগে কীর্তনিয়ার জায়গা নয়, আগে আপনাদের জায়গা। তাহলে তো বাবা নববিধা ভক্তিতে আগে বলতো কীর্তনম, আগে বলছে শ্রবণম, তারপরে বলছে কীর্তনম। আগে যারা শোনে তাদের জায়গাটা অনেক বড়, কীর্তনিয়াদের জায়গা বাবা আপনাদের পরে, আপনাদের উপরে নয়। আপনারা উপরে করেছেন বল, কিন্তু না, ভক্তদের আগে কীর্তনিয়া নয়, আগে আপনারা পরে ভক্ত। তো আজকে কি করেছে বাবা, এই যে কীর্তনের আয়োজনটা যারা করেছেন, এই যে আমি বারে বারে বলছি হরিনাম ছাড়া গতি নাই। আচ্ছা বাবা একটু ভেবে দেখেন তো, সত্যি কি গতি আছে? গতি যদি থাকতো, যে যত বড় ধনী হোক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, শেষের দিনে কিন্তু মা এরা কেউ তোমার সঙ্গে যাবে না। এই যে আমার হরিবাসরে আমার স্বামী এসেছে, আমার ছেলে এসেছে, সবাই আছে আমার পরিবার। তাহলে মায়েরা বলে রেখো, মনে রেখো, এরা কি আমার সঙ্গে যাবে? কখনো যাবে না। এই কটা দিনের জন্য অভিনয়, মায়ামোহ সংসারে এসে অভিনয় করতে এসেছি, অভিনয় করে যাচ্ছি। কেউ ছেলে হলো, কেউ স্বামী হলো, কেউ স্ত্রী হলো, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, এক একটা অভিনয় করা হলো। আর যার যখন অভিনয় শেষ, সবাইকে একা ফেলে রেখে, যেমন এসেছিলে একা আর যাবেও তুমি একা। সঙ্গে শুধু তোমার ভজনটা যাবে, সঙ্গে শুধু তোমার কর্মটুকু যাবে, আর কিছু যাবে না। হ্যাঁ, এই যে দেখবেন মা, আর একটা ঘন্টা পর আমার দাদা ভাইরা বাবারা যদি না করেন, আমার মায়েদের দিকে হবে। আর এক ঘন্টা পরে দেখবেন মা, একজনের হয়তো কীর্তন শুনতে ভালো লাগছে, আর একজনের কোমরে এত ব্যথা, বসতে পারছে না। দেখবেন হয়তো কাছাকাছি বাড়ি থেকে এসেছে, বলবে ও দিদি চল না দুজনে একসঙ্গে বাড়িতে যাই। করার কিছু নেই, একজনের হয়তো ভালো লাগছে কীর্তন, কিন্তু একজন বেশিক্ষণ বসতে পারছে না। তাহলে আজকে তোমাকে ডাকছে, তুমি চলে যাচ্ছ তার সঙ্গে। আর শেষের দিনে যেদিন ডাক আসবে, একবার ডেকে দেখো তো, ও দিদি, মৌমিতার কীর্তন শুনতে যেতাম, জলের ঘাটে যেতাম, বাজারে যেতাম, কত গল্প গুজব হতো, চল না দিদি দুজনে একসঙ্গে যাই। একবার ডেকে দেখো কাউকে, যে যতই বলুক না কেন, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি। ডাক যেদিন আসবে, কাউকে ডেকে দেখো, কেউ তোমার সঙ্গী হবে। সঙ্গে শুধু তোমার কর্ম, সারা জীবনে তুমি কি করলে এই কর্মটুকু যাবে। আর তবে বাবা আর একটা গ্যারান্টি আমি দিতে পারি, একজন তোমার সঙ্গী হবে। জানি না আপনাদের এই নদিয়া জেলায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, একটা খোল আর একটা করতাল ভাড়া করতে তোমায় হবে। আর পিছনে বলে না, বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা নিয়মটা আছে নদিয়ায়? হ্যাঁ, আমি এখানে যখন আসছিলাম বাবা, আমার সামনে সামনে দুটো মরা দেহ যাচ্ছিল। হ্যাঁ, রাত্রিবেলা যখন এলাম, দুটো মরা দেহ এলো। তাহলে বাবা বিচার করে দেখেন, এই যে আমি মৌমিতা, এর নামটা কিন্তু সবার আগে আমার চলে যাবে, তাই না? দেখবেন আমার দেহটা যখন পড়ে থাকবে, কেউ কিন্তু সকালবেলা বলবে না যে মৌমিতার দেহ বের করো, সবাই বলবে মরাটাকে বের করো। তাহলে ভগবান সবার আগে তোমার নামটাকে নিয়ে নিল। তাহলে কিসের এত করো, কিসের এত অহংকার?
সময় যতটুকু পেয়েছো সূর্য ডুববো ডুববো ভাব, বেলা ডুবে যাচ্ছে, কৃষ্ণ ভজন সাধন করতে যেন ভুলে যেও না। পৃথিবীতে সবাইকে ভুলে যাও, কিন্তু আমার গৌর গোবিন্দ চরণ কোনোদিন ভুলো না। হরি বল, হরি বল, হরি বল। কারণ মনে রাখবে বাবা, তার মতো দিনের দয়াল, তার মতো দিনের বন্ধু আর পৃথিবীতে কেউ হবে না। যদি বলেন কেন, আমাদের আসার আগে যে আমাদের কথা ভাবে, এই জায়গাটা লক্ষ্য করবেন মা, আমাদের আসার আগে যে আমাদের কথা ভাবে, তাহলে তার মতো বান্ধব আর কে হবে আমাদের আসবার আগে? বলে কেন, আমাদের আসবার আগে তোমার মা ভাবে। কি বাবা, এটাই তো আমরা বলবো, আমাদের আসবার আগে আমার মা চিন্তা করে, আমার বাবা চিন্তা করে, বলে না? সন্তান মাতৃগর্ভে 5 মাস বয়স হলো, মাতৃস্তনে দুগ্ধ এলো, দিল কে? মা তৈরি করেছিল। মা যদি ওটা তৈরি করতে পারত, তাহলে বাবা গর্ভে সন্তান আসার আগে পারত। অত সোজা নয়। সন্তান যখনই মার গর্ভে, আমরা তো মা হয়েছি, আমরা বলতে পারবো ভালো। সন্তান গর্ভে 5 মাস হয়ে গেল, ওদিকে মাতৃস্তনে দুগ্ধ পাঠালো, পাঠালো কে? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব দিল না, দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। তাহলে আমাদের আসবার আগে আমরা কি খাবো? দেখেন, আমাদের পৃথিবীতে প্রবেশ করবার আগে সে পাঠিয়ে দিয়েছে। কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার স্রষ্টা মালিক ভগবান। তাই বারে বারে বলে যাই, পৃথিবীতে সবাইকে ত্যাগ করে দাও, সবাইকে ভুলে যাও, কিন্তু জীবনে কোনোদিন আমার ভগবানের চরণে যেন ভুলে যাও না। তাই তো বাবা আজকের যাদের উদ্যোগে কীর্তন, তাদের চরণে প্রণাম জানালাম। কেন? আচ্ছা বলেন তো বাবা, তারা কত মাধুকরী করে, কত ভিক্ষা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বৎসর ধরে এত বড় হরিবাসরটা তৈরি করেছে। তাতে কি হয়েছে জানো? হয়তো বাবা অনেকে গালাগালিও দিয়েছে, ঠিক, তাতে অসুবিধা না। অনেকে দেয় বাবা 10 টাকা দেবে, আবার কত কথা শোনাবে, 50 টাকা দেবে, কত কথা শোনাবে। কিন্তু মনে রেখো, পেটে খাবার জন্য নয়, ভক্ত সেবা হরি নামের জন্য ভিক্ষা করছে। চরণ ধরে বলে যাই, মা দিতে ভালো যদি না লাগে কেউ দিও না, কিন্তু যেমন ভুল করে জীবনে কোনোদিন ভক্ত অঙ্গে আঘাত করো না। হয়তো আপনি পিছনে বললেন, ভক্ত শুনতে পেল না, কিন্তু বাবা ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর চোখে আজ পর্যন্ত কেউ কোনোদিন ফাঁকি দিতে পারেনি। খাতা কলমে হিসাব হবেই হবে। তাই কোনোদিন বলো না, কারণ ভগবান আমার রাধারানী গোবিন্দের কাছে একটা প্রতিজ্ঞা করেছিল, জানো বধূ, আগত কলিযুগে যদি আমার সেবার জন্য, হরি নাম সংকীর্তনের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমি কি করব জানো বধূ? আমার গোপন ব্যাংক থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। বুঝেছো বাবা আমার কথাটা? রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা, যদি কলিযুগে একজন ভক্ত হরি নামের জন্য, ভক্ত সেবার জন্য যদি একটু অর্থ ব্যয় করে, রাধারানী বললেন আমার হৃদয় ভান্ডার থেকে কিছু ধন চুরি করে তার ব্যাংকে দিয়ে আসি। তার মানে কি বাবা, আপনি যদি এই অনুষ্ঠানের জন্য, কথার কথা বলি, যদি 5 লাখ টাকা খরচা হয়, কম করে বললাম, আমার রাধারানী কি 10 লাখ টাকা ব্যাংকে দেবে? না। ও ধন কেন? তাহলে এমন একটা ধন দেবে, কোন ধনে জানো? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিনই অপহরণ করা যায় না, যে ধনে কোনদিন লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। যে হে গোবিন্দ
আমার ভগবান সেই ভক্তের দ্বারে সে তো চিরদিন বাধা পড়ে তোমাইরা যারা যারা ভগবানকে ভালোবাসবে, ভগবান বললেন তাদের কি দশা করি জানো আমি? তাদের পরিণতিটা কি হয় দেখো। ও তারি ভিতরে ও বাহিরে আলো যে জানে কৃষ্ণ বলে হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। ভিতরে বাহির ও আস্তে তো চলেন মায়েরা, ভগবানের গুণানুগুণ কীর্তন বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার দুটো ছেলেকে একটু ডাকতে হবে। শুধু আমার ছেলে নয়, আমাদের ছেলে, সে যে লীলা গাওয়া হোক না কেন বাবা, আগে দুটো ছেলেকে ডাকতে হবে। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি যে ভজে সেই বড় ধন্য। কীর্তনের প্রারম্ভে বাবা যদি আমার নিতাই চাঁদ গৌরচাঁদকে স্মরণ করা না হয়, তাহলে আমার যুগটাকে বড় অপমান করা হয়। কেন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে আপনার আমরা কলির মানুষ, আর কলির মানুষ হয়ে বাবা যদি আমার ভগবানকে বাদ দিয়ে সেই নারায়ণকে ডাকি, রামচন্দ্রকে ডাকি, কৃষ্ণকে ডাকি, তাহলে আমার ভগবানকে অপমান করা হবে, আমার যুগটাকে অপমান করা হবে। তা চলেন কীর্তনের প্রারম্ভে একটুখানির জন্য আমরা যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আপনাদের তো খুব একটা টাইম লাগবে না, আমার অনেক টাইম লাগে আসতে, তাই না? তা এসে যখন পড়েছি বাবা, চলেন একটু নবদ্বীপ ধাম থেকে একটু ঘুরে আসি। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবে? বেশ, সব খাওয়া দাওয়া করে এসেছো তো? ঠিক আছে, চলো একটু নদিয়ার মাঝে নবদ্বীপের মাটিতে একবার দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কলিকালের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যেদিন আমার প্রভু নদিয়ার মাটিতে নামলো না, নদিয়ার মানুষরা দর্শন করা মাত্র বাবা বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছেন। আজ নদিগা নদিয়া
কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি মা তাহলে মারামারি বেঁধে যাবে। তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে মারামারি করতে আসি। একটু কথা বলেনি, এই যে কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়, জানো তো? মানে আমার মতো নাচতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না, শুধু কটা ধ্বনি একটু উচ্চারণ করতে হবে। যাদের হাত দুটো আছে প্রেম সে আত্মনিবেদনম, একটু উলুধ্বনি আর শঙ্খধ্বনি। কি মায়েরা হাত এসেছে তো? আছে সবার? কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমান হরি বল হরি বল হরি বল। সবার হাত আছে, এবার একটু উলুধ্বনি দাও দেখি একবার প্রেম সে। আজ নদিয়া ও গিরি আছি নদিয়া বলিয়ে সোনার নদিয়াতে গৌর কথা নয়। এবার আমি একটু বলবো, আপনারা শুনবেন কেমন? এক মন থেকে যেন দুমন হয়ে না যায়। পৃথিবীতে হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকতে ভগবানের কি এমন হলো সেই শান্তিপুরের বুড়ো অদ্বৈত আচার্যের ডাকে একেবারে আসতে হলো? আর কি জগতে ভক্ত টক্ত ছিল না? এত তো ভক্ত ছিল, একেবারে শান্তিপুরে পুরো মালিক ডাকে কেন এলো জানতে হবে। আগে জানা দরকার বাবা, শান্তিপুরের বুড়ো মালিটাকে, যাকে বলা হয় মৃত্যুঞ্জয়। আমা বলো তো দেখি কোন ঠাকুরকে বলে মৃত্যুঞ্জয়? মহাদেব। বাহ, বাবা ভোলানাথের নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না উনি মৃত্যুকে জয় করেছিলেন, মানে 3 যুগ, সত্য ত্রেতা দ্বাপর 3 যুগে বাবার রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর কলিকালের মাটিতে বাবা এই যে আমরা এত শিব চতুর্দশী ব্রত কত করি না, সারা রাত জাগলাম, সারা রাত উপসে থাকলাম, ঘটা করে বাবার মাথায় জল দিলাম, বাবা কিন্তু কলিযুগে নয়।
সত্য ত্রেতা দাপরেতে বাবা ছিল, আর ওই বাবা কলিকালে এসেছে নাভা দেবীর গর্ভে, যার নাম হলো কমলাক্ষ। জন্মগ্রহণ করলো কমলাক্ষ, বড় হবার পরে নাম হয়েছিল অদ্বৈত আচার্য মশাই। তালি মাইরা এখানে প্রত্যেকের কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে, কীর্তন মানে অনুভব, ভাবতে হবে। আর কীর্তন বাবা এই শুধু উপর থেকে শুনে চলে যাব, এটা কীর্তন শোনা হয় না, একটু ভিতরে যেতে হবে, তবে কীর্তন শুনে বাবা মজা পাওয়া যায়। তাহলে এই যে এত ভক্ত ছিল, আর তিন যুগে যে বাবা ভোলানাথ শিব হলো, কলিযুগে কেন হলো না? অনেকে কি বলে জানেন বাবা? বলে কলিযুগ মানে এই যে টান দিয়ে কথা, দেখবেন বাবা কোন কোন প্রশ্নে বাবা যেন উত্তর বেরিয়ে যায়, তাই না? কলিযুগ মানে ঠেলা দিয়ে কথা, মানে বোঝাচ্ছে কি কলি নাকি ভালো না। কি বাবা কলিযুগ ভালো না? ভুল কথা। ভগবান একবারও সত্য যুগকে ধন্য যুগ বলেনি, একবারও ত্রেতা যুগকে ধন্য যুগ বলেনি, একবার দাপর যুগকে ধন্য যুগ বলেনি, কিন্তু কলিযুগটাকে বারবার বললেন ধন্য কলিযুগ। আর কেন ধন্য হবে না বাবা? প্রমাণ তো পড়ে আছে, দেখেন। সত্য যুগে অস্ত্র ধারণ করে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মারলো, ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মারলো, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে, বাবা আমার থেকে আপনারা বেশি জানেন, মানে শুধু মারামারি করে গেল। দ্বাপর যুগে কৃষ্ণ হই, ওই বলতে পারবেন কলিযুগে ভগবান কাউকে মেরেছে? তাহলে কে বলে কলি খারাপ? যে বলে খারাপ সে নিজেই ভালো। কলির ছেলে মেয়েরা খারাপ, কলিযুগ খারাপ নয়, কখনো হতে পারে না কলিযুগ খারাপ। ভগবান বারে বারে বললেন এবি অস্ত্র না ধরিব, প্রাণে কাটে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, তাই তো ভগবান যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদিয়া। ভগবান এসেছে নিজে ভক্ত ভাব নিয়ে, তাই না? নিজে ভগবান কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ বলে কাঁদছে, তাই না? মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদেনি, রাধা বলে কাঁদেনি। কেন কেঁদেছে? শুধু জীব শিক্ষা। আমি ভগবান হয়ে ভক্তঙ্গ ধারণ করেছি, তোরাও আমাকে দেখে সে। তাহলে বাবা এখানে আমাদের জানার বিষয়, কলি যদি ভালো হলো, তাহলে শিব ঠাকুর কেন এলো না? তিন যুগে এলো বাবা, কলি যুগে কেন এলো না? অপরাধ। শাস্ত্র বলছে বাবা পাপ ছাড়ে না বাপকে। এই কথাটা কিন্তু বাবা কোনো খেলনা কথা নয়। এই যে পাপ ছাড়ে না বাপকে, আমরা অনেক সময় চলতি কথা ভাবি, কিন্তু এর মানেটা বুঝতে হবে। পাপ ছাড়ে না বাপকে কেন কথাটা বলি? যেমন আমার বাবাকে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ, এটা আমার জন্মদাতা পিতা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। ধরে রাখতে পারবো? ডাগেলে চলে যেতে হবে। তাহলে প্রত্যেকের জন্মদাতা পিতা আছে, কিন্তু বাবা তাকে চিরজীবন আমরা কেউ ধরে রাখতে পারবো না। কিন্তু প্রত্যেকের একটা আসল পিতা আছে, যিনি হলেন বিশ্ব পিতা, যিনি হলেন জগৎ পিতা, যিনি হলেন সবার পিতা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান কৃষ্ণচন্দ্র। আর এই যে পাপ ছাড়ে না বাপকে কথাটা বলি কেন? আমাদের বাবা হচ্ছে ভগবান, আর ওই ছেলেটাকে কি পাপ ছেড়েছিল? দেখেন বাবা একটু শাস্ত্রের দিকে গিয়ে, যেদিন কুরু বংশটা ধ্বংস হয়ে গেল, যেদিন গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে হাতে মশাল নিয়ে পাগলিনীর মতো কেঁদেছিল, একটা নারী জাতি কুরুক্ষেত্রের মাঠে হাহাকার করে কাঁদছে, দুর্যোধনের মুখাগ্নি করবে কেউ নেই। পিছন থেকে একজন এসে গান্ধারীকে ডেকে বলেছিল আমি আছি, মানে দুর্যোধনের মুখে আগুন দেবে, পিছন থেকে একজন ডাক দিয়েছে আমি আছি।
কে তুই? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। বলে অত সোজা নয়, হাজার টিউবলাইট জেলে আমার সামনে দিলে আমায় দেখা যায় না, হাজার হ্যারিকেন আমার সামনে জেলে দিলেও আমায় দেখা যায় না, হাজার বাল্ব জেলে যদি আমার সামনে ধরো আমারে দেখা যায় না। আমি যদি কাউকে কৃপা করে দেখা দিই তবে সে আমায় দেখতে পায়, নচেত নয়। কে তুই? আমার ছেলের মুখে আগুন দেবে কে? বলে আমি দেব, কিন্তু তুমি আমাকে দেখবার পরে দিতে রাজি হবে না। কে তুই? আমার সামনে আয়। গান্ধারী কাঁদছে, পিছন থেকে ছেলেটা বলে উঠলো, তোমার সেই নয়ন এখন হয়নি, তবু আমি তোমাকে দেখা দেব। ভগবান কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়েছে গান্ধারী চমকে উঠেছে। কৃষ্ণ, ছি 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 ছি, আমি পুত্রহারা জননী, আমি কাঁদছি, তুই আমাকে দেখে হাসছিস। পিসিমা, তুমি কাঁদবে কেন? কেন কাঁদবে? তুমি চোরের ধন বাট্টারাই নিয়েছে, এতে আবার কান্নাকাটি করার কি আছে? কৃষ্ণ, আমি ওদের মা। বলে না, জগন্নাথ আহামরি রে
ও গজিনী হলো নদিয়ার গৌর হরি যিনি নদিয়ার গৌর হরি যিনি বিষ্ণু প্রিয়ারে প্রাণে যিনি বিষ্ণু প্রিয়া প্রাণে বধুয়া যিনি হলো সচি মায়ের নয়ন যিনি হল সতী মায়ের নয়ন তারা যিনি গদা ধরে নাটুয়া গোড়া যিনি গদা ধরে না টুয়া গোদা যিনি ভক্ত জনের চিত যিনি রাসলীলায় নর্তনে কাঁদি যিনি রাসলীলা নর্তনকারী যিনি পুতনা মক্ষমারে কাঁদি যিনি পুতনা পুতনা বরধনকারী যিনি কালিও নাগ দমন কাঁদি যিনি কাঁদিও না দমন কাঁদি যিনি অকাশুর বকাশুর বাবারে কাঁদি যিনি অকাসুর বকাসুর বধনকারী আজ জগাই মাধা উদ্ধার কাঁদি জগাই মাধা উদ্ধার কারি আজ মলয় চাঁদ কাজী উদ্ধার কারি মলয় চাঁদ কাজী উদ্ধারকারী আজ কিনা ভাবে এ ওকে না ভাবে রোদা হলো সচি শচীনন্দনিয়া আজ জয় 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 প্রভু জগন্নাথ আজ জয় জয় জগন্নাথ প্রভু আমার সচির আজ সচির নন্দনা উলুধ্বনি বাইরে একটু আমার আমার গৌ হরি
আজ কি না ভাবি বিভোর হলো ওই সচির নন্দন গৌর হরি বল হরি বল হরি বল একইভাবে শিবা জয় 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 হরি বল হরি বল আমার জগ আহা জয় জয় আমার জগন্নাথ প্রভু আমার সচির আমার সচির নন্দন ওই না ত্রিভুবন উদয় হলো করে যার প্রভুর চরণ প্রভুর চরণ হরি বল হরি বল বন্দন আজ ব্রজের আজ সেই তো এসেছে প্রভু দারে দারে নাম বিলাইছে দারে দারে নাম বিলাইছে জীবের হাতে ধরে আগে দারে দারে নাম বিলাইছে একেবারে বলে না বলে না একেবারে বলে না বলে না বলিয়া বলে জন্ম
আদি ত্রিভুবন আদি ত্রিভুবন করি জানো চরণ চরণ বন্দন জগন্নাথ সুতয় জগন্নাথ সুতায় সাপুত্রায় সভিত্রায় সকলত্রয়তে নমঃ নমঃ সকল ত্রয়তে সকল ত্রয়তে নাম নাম জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হইল আমাদের গুরু রূপ ধরি। এই ভুবনে হরি বল হরি বল হরি বল প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি। এই হরি নামে নইলে ভাই আর আগে হরি নাম আছে আরাকে হরি নাম আছে আজ গে হরি নাম নিয়ে যা সেই হরি নামের কাছে এই হরিনা ব্রিজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় দেখা কভু না যায় দেখা এই নামে মধ্যে নামে আছে ভক্তের হৃদয় পটে এই নামে হলো রে হরি নাম হলো রে ভাই আমাদের ভব আরে রে গরি আমাদের ভব এই কৃষ্ণ নাম করো রে আমাদের ভব পারে তোরি কৃষ্ণ নিতাই হলো রে
আমাদের ভব পারে তো নদিয়া বিহারে আমার গোরা চা এই জগজীবীর কল্যাণের লাগি এই জগজীবীর মুক্তির লাগি ওই ব্রজধাম ত্যাগ করে হাতের বাঁশি ফেলে দিয়ে মাথার চূড়া ত্যাগ করে পরনের পিতবাস খুলে দিয়ে এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীবের মুক্তির দশা দর্শন করে আমার প্রাণ গো ওই নদিয়ার ভাগ্যাকাশে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে সিন্ধু মাঝে আমার গোরা এই নদিয়া আমার গোরা উদয় হইল চেয়ে দাগে একেবারে আকাশে পানে প্রতিদিন যেমন সূর্যোদয়ের উদয় হয় আবার প্রতিদিন পশ্চিমে আকাশের কোলে ঢলে পড়ে চেয়ে দাগে আমাদের জীবনের আয়ু সূর্য ডুব ডুব ভাব সকাল হয়েছিল এখন বিকাল বেলা আমাদের জীবনে একদিন সূর্য উঠেছিল সকাল বেলা যেটা হলো ওই বাল্যকাল গড়াতে গড়াতে এলো আমাদের যৌবন কাল যেটা হলো আমাদের দুপুর বেলা ওই দুপুরে গড়িয়ে গিয়ে এসে গেল বিকাল বেলা দন্ত পড়ে গেল কেশ পেকে গেল চামড়ায় আলগা হলো আমাদের কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন হলো না গো কিন্তু সবাই বলে এলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ু মিছে মায়ায় রক্ত হয়ে বিপিক সম হইল কৃষ্ণ ভজন সাধনের সময় পেলাম না তাই মহাপ্রভু কলির জীবের হাতে ধরে পায়ে ধরে বললেন ওরে কলির জীব মায়ারে মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে আর ঘুমাস না দেখে সূর্য উঠেছিল সূর্য ডুবে যাচ্ছে কখনো যে কার জীবনের সূর্য ডুবে যাবে তা তো কেউ জানে না তাই মহাপ্রভু বললেন ওরে কলির জীব একবার আমার সঙ্গে সঙ্গ দিবি তোরা সবাই মিলে কি বলবি জানিস একেবারে বদন
ওরে একেবারে কৃষ্ণ তোদের তোদের হাতে ধরিয়া তোদের পায়ে 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 একেবারে কৃষ্ণ একেবারে বদন মধুর কৃষ্ণ না না আমাদের আশা আমাদের আশা একেবারে তোরা কৃষ্ণ কৃষ্ণ জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু।